দেখুন, গতকালকে যে ছাত্র সংগঠনে আত্মপ্রকাশ করেছে, প্রথমে আমি তাদেরকে সাধুবাদ জানাতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটি হলো সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে একটি ঐতিহাসিক দূরত্ব তৈরি হলো। কোনো একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে যদি ঐতিহাসিক দূরত্ব হয়, সেটি সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সমগ্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুর্ভাগ্যজনক এবং কষ্টদায়ক। তাই আমি ওনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের ছাত্র রাজনীতি করার নিশ্চয়ই অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে, কিন্তু সেই সাংবিধানিক অধিকার অবশ্যই সমতার ভিত্তিতে হওয়া উচিত। যেই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম ঘিরে আপনারা ছাত্র সংগঠন তৈরি করলেন, আজকে সেই সংগঠনই আপনাদের কাছে বৈষম্যের যে তিলক নিয়ে আপনাদের যে আলোচনা হলো, সমালোচনা হলো এবং দুর্ভাগ্যজনক ঘটনাটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটি নিঃসন্দেহে সকল শিক্ষার্থীদের জন্য দুর্ভাগ্যজনক। একইভাবে ছাত্র জনতার ঐতিহাসিক যে বিপ্লব, জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনার ছাত্র সংগঠন করার যেমন আপনার অধিকার রয়েছে, ঠিক একইভাবে ওই বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষার দায়িত্ব আপনার যেমন আছে, আমারও রয়েছে। সুতরাং আপনাদের স্বার্থান্বের কারণে, আপনাদের হীন স্বার্থে কোনো বিশ্ববিদ্যালয়, সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় যেন কোনো প্রশ্নের সম্মুখীন না হয়ে দাঁড়ায়। ঠিক একইভাবে গণমানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে সমাদৃত করেছিল, কারণ আপনার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না। আজকে সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে আপনারা একটি রাজনৈতিক মতাদর্শ নিয়ে আসলেন। আপনারা বলেছিলেন ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে আপনারা কথা বলেছিলেন। আপনার সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে আপনারাই আবার ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে আসলেন। দেখুন, আসলে ভেবে চিন্তে কাজ করা, সুদৃঢ় চিন্তা করা, দূরদর্শিতা থাকা হলো একজন ছাত্র নেতা কিংবা একজন রাজনৈতিক নেতার নিঃসন্দেহে ব্রত হওয়া উচিত। তাই আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমার নেতা দেশনায়ক তারেক রহমান যে ঐক্যের ডাক দিয়েছেন, তিনি বলেছেন সুদৃঢ় ঐক্যের মাধ্যমে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া যেতে পারে। ঠিক যেই জুলাই বিপ্লবের যে চেতনা ছিল, স্বাধীন সার্বভৌম অখণ্ড বাংলাদেশ এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়া, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো। হীন স্বার্থে, ব্যক্তি স্বার্থের উদ্যোগে গিয়ে আপনার সমগ্র জাতির স্বার্থে, দেশের স্বার্থে যেই সকল শহীদ সহযোদ্ধা আত্মহত্যা দিয়েছে, তাদের প্রতি কমিটমেন্টের স্বার্থে আপনারা ঐক্যবদ্ধভাবে এই রাষ্ট্র কাঠামো মেরামতের কাজে অংশগ্রহণ করুন। আপনাদেরকে আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি, জাতীয়তাবাদের শক্তি আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের যে রাজনৈতিক চিন্তা চেতনা আছে, সেই চিন্তা চেতনা বাস্তবায়নের সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। একটা রাজনৈতিক দল আসছে, আগামীকালকে তারা আত্মপ্রকাশ হবে। অনেকে আমরা বলতে পার্টি হিসাবে তাকে অবহিত করছে। দেখুন, কিংস পার্টিতে একজন কিং লাগে একজন ব্যক্তিকে ঘিরে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যদি কিংস পার্টির বৈশিষ্ট্য আমরা এই পার্টিতেও দেখি, অনেকজন কিংয়ের তৈরি হবে। সেই কিংগুলো নিশ্চয়ই রাষ্ট্রের জন্য ভালো হবে না। আমরা চাই গণমানুষের পার্টি, আমরা চাই সাধারণ শিক্ষার্থীদের পার্টি, যেই পার্টি গণমানুষ এবং সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার নিয়ে, মৌলিক অধিকার নিয়ে, মানবাধিকার নিয়ে কাজ করবে। সুতরাং কিংস পার্টি নিশ্চয়ই অনাকাঙ্ক্ষিতভাবে আসলে জাতীয়তাবাদের শক্তি তাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ।